ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি কর, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অবব্যবহৃত কালপূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতৎসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলির সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নীত হবে। মানুষের ঠিকানা হলো 3টি। 1. দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। 2. দারুল বরজাক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। 3. দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না।